প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকেই। আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের ভিতর যারা বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের 17তম অধ্যায়ের অন্তর্ভুক্ত 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই 13 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা হয়েছে। যদি তোমরা মনোযোগ সহকারে এটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে, এবং এই প্রশ্নেরই অনুরূপ যদি কোনো প্রশ্ন তোমাদের পাবলিক পরীক্ষাতে আসে তাহলে সেটির সমাধান কীভাবে করতে হয় সে সম্পর্কে সম্যক ধারণা তোমরা অর্জন করতে পারবে বলে আশা রাখছি। দেখতে পাচ্ছ এখানে একটি চিত্র দেওয়া আছে, চিত্রটির আলোকে কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে যে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? চিত্রে প্রথম শ্রেণীটির মধ্যমান, প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান, তাহলে এখানে হচ্ছে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান। দেখো এখানে 30 থেকে 40 প্রথম শ্রেণী দেখতে পাচ্ছ, এখানে 30 থেকে 40 এখানে দেওয়া আছে। এই শ্রেণীর প্রথম শ্রেণীটা শ্রেণী মধ্যমান বের করতে হবে, ঠিক আছে? তাহলে শ্রেণী মধ্যমান বের করতে গেলে দেখো 30 আর 40 আমরা মধ্যমান কি করে বের করি? 30 আর 40 যুক্ত করে নেব, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে আমাদের মধ্যমানটা বেরিয়ে আসবে, যেটা এখানে দেওয়া আছে প্রথম শ্রেণী মধ্যমান। অর্থাৎ শ্রেণী 30 40 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে কত পেয়েছি? 35 পেয়েছি। এবং কি বলছে তারপরে বলছে যে শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? শেষ শ্রেণীটির গণসংখ্যা, অর্থাৎ শেষ যে শ্রেণীটা রয়েছে এই শ্রেণীটির গণসংখ্যা আমাদের সর্বশেষ শ্রেণী 70 থেকে 80, এখানে আরও সংখ্যা রয়েছে কিন্তু ওখানে তো আর কোনো চিত্র নাই উপর দিকে, এই জন্য আমাদের সেই শ্রেণীটির গণসংখ্যা এখানে যদি আমরা এক করে ধরি তাহলে 2 হয়, ঠিক আছে? দেখো এখানে কত দেওয়া রয়েছে, এখানে শেষ শ্রেণীটি যার গণসংখ্যা 70 থেকে 80, যার গণসংখ্যা 2, ঠিক আছে? কেন 2 হলো আবার একটু দেখি। এখানে দেখো এখানে বলা আছে যে 70 থেকে 80 এইটাই শেষ শ্রেণী, এটা কিন্তু না যে 90 থেকে 100 এইটা নাই। কারণ কি এখানে চিত্র তো এই 30 থেকে শুরু করে 80 এর ভিতরে উপস্থাপিত, এই জন্য এই দিকেও নাই এদিকেও নাই, তাহলে এই ভিতরে এইগুলো নিয়েই আমাদের আয়োজন। এই 70 থেকে 80 এর ভিতরে দাগ উঠছে, এই ফোঁটাটা কোথায় রয়েছে? ফোঁটাটা 2 বরাবর। এই যে গণসংখ্যা সাধারণত উপরে ওয়াই অক্ষ বরাবর দেওয়া হয়, তাহলে এই ওয়াই অক্ষ বরাবর কত দূর উঠছে? 2 ঘর উঠছে সেই শ্রেণীতে, এই জন্য আমাদের এখানে সেই শ্রেণীটির গণসংখ্যা 2। চলে যাচ্ছি এবার আমাদের খ নম্বরে, যেটাতে খ নম্বরে চিত্রে প্রদর্শিত তথ্যটি ছকের মাধ্যমে প্রকাশ করে। এই যে চিত্রটা রয়েছে, এই যে চিত্রটা এখানে আমি আবার পুনরায় আবার এটি দিয়ে দিয়েছি। তাহলে চিত্রটিকে আমরা কি করব? ছকের মাধ্যমে প্রকাশ করব। তো ছকের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে প্রদত্ত চিত্রটি ছকের মধ্যে প্রকাশ করতে গেলে আমাদের যে ব্যাপ্তিগুলো 30 থেকে 40, এই যে 30 থেকে 40 একটা যাবে, 40 থেকে 50 একটা, 50 থেকে 60 একটা, 60 থেকে 70 একটা, 70 থেকে 80 একটা, এটা আমরা সবগুলো লিখে নিলাম। এই ঠিক আছে, লিখে নেওয়া হলো। এইবার গণসংখ্যা এখানে রয়েছে 3 রয়েছে, এই 40 থেকে 85 রয়েছে 6, এখানে 50 থেকে 60 রয়েছে আমাদের 11 রয়েছে, পরবর্তীতে এখানে রয়েছে 11, তারপরে 70 থেকে 60 থেকে 70 রয়েছে 8, 70 থেকে 80-এর ভিতরে রয়েছে 2। এখানে এইগুলোই এই যে গণসংখ্যাগুলো এখানে দেওয়া হয়েছে। এখন ক্রমযুক্ত গণসংখ্যা এখানে আমাদের তথ্য ছকের মধ্যে প্রকাশ করো। যদি তোমরা শুধুমাত্র এইটাই আর এটা দিয়ে দাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে ক্রমযুক্ত গণসংখ্যা চাইলে দিতে পারো, না চাইলে সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে আমাদের এটা লাগবে, এই জন্য আমরা এটি দিয়েছি। কারণ আমাদের পরবর্তী গ নম্বরের যে চিত্রটি রয়েছে তাতে আমাদের মধ্যক চাইছে, এই জন্য এই যে অপরের প্রাপ্ত ছক থেকে নির্বাচনী মধ্যক নির্ণয় করো, এই জন্য আমরা এই ছকটি একইভাবে তৈরি করে নিয়েছি। তা ক্রমিক গণসংখ্যা এই কীভাবে বের করতে হয়? দেখো 3-এর জন্য 3ই রয়েছে, এই 6-এর জন্য আমাদের কত? 9 হল। 9 কী করে হলো? এই 3 আর এই 6 যোগ করলে 9 হয়, বা এই 3-এর সাথে তুমি এই 6 যোগ করে দাও তাও 9 হচ্ছে। এই 9-এর সঙ্গে এই 11 যুক্ত করে দাও 20 হচ্ছে, এই 20 সঙ্গে 8 যুক্ত করে দাও 28 হচ্ছে, এই 28 আর 2 কত হয়? 30 হয়, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এই শ্রেণীটির ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে চাই তাহলে এই শ্রেণীর যে গণসংখ্যাটি রয়েছে এই গণসংখ্যার সাথে আমি এর ওপরে যতগুলো শ্রেণী থাকবে সবগুলো শ্রেণীর গণসংখ্যা যুক্ত করে দিতে হবে, দিলেই কিন্তু আমি সেটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ যে শ্রেণীর গণসংখ্যা বের করতে চাচ্ছি সেই শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যার যোগফলে হচ্ছে ওই শ্রেণীরই ক্রমযোজিত গণসংখ্যা, এখানে ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে? এখন চলে যাচ্ছি গ নম্বরে, উপরে প্রদত্ত নির্বাচনটি মধ্যক নির্ণয় করো। এখন মধ্যক নির্ণয় করতে গেলে দেখো আমাদের এন এর মান কত পেয়েছি আমরা? খ নম্বরে প্রাপ্ত তথ্যের আলোকে আমরা এখানে লিখতে পারি খ নম্বরে প্রাপ্ত তথ্যের আলোকে, এই শব্দটা দেওয়া ভালো হবে। তাহলে আমাদের মধ্যক নির্ণয় এখানে n = 30, কেন 30? এই কারণে আমরা খ নম্বরে পেয়েছি 30। n/2 এর মান n/2 বলতে আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে n/2 তম পদ, মানে যেহেতু বিন্যস্ত এটি তথ্যটি কিন্তু বিন্যস্ত রয়েছে, এই জন্য বিন্যস্তের ক্ষেত্রে n/2 এর মান বের করতে হয়। তাহলে n/2 বলতে এখানে 30-কে 2 দিয়ে ভাগ করলে 15 তো পাই। তাহলে এখানে 15 রয়েছে কোথায়? দেখো এখানে 15, এখানে এই বিন্দুটাতে 9 পর্যন্ত, 3 থেকে 9 এর মধ্যে রয়েছে এই ব্যাপ্তিটাতে, আর 9 এর পরে 10 থেকে শুরু করে 20 পর্যন্ত রয়েছে আমাদের এই শ্রেণীতে বিদ্যমান রয়েছে।
অর্থাৎ 10 থেকে শুরু করে 20 পর্যন্ত সম্পূর্ণটাই কি এই শ্রেণীতে বিদ্যমান। তাহলে এই শ্রেণীতে বিদ্যমান যেহেতু, তাহলে আমরা এখানে 15 কিন্তু ওই শ্রেণীতে রয়েছে, 20-এর ভিতরে তো 15 অবশ্যই থাকবে। এই জন্য আমরা বলে দিচ্ছি যে 50 থেকে 60 শ্রেণীটি হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, 50 থেকে 60 শ্রেণীটি হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক এই শ্রেণী হলো। তাহলে মধ্যক শ্রেণীর যে শ্রেণীটা এর নিম্নসীমাটা হচ্ছে কি আমাদের এল ধরতে হবে। আর n/2 তো আমরা পেয়েছি, এই যে 15 পেয়েছি। আর এফসি বলতে কী বোঝায়, দেখো এফসি এর মান এখানে আমরা আলাদাভাবে দেখাই নাই। এখানে এফসি বলতে আমাদের যে, আমি এখানে বের করে দেখাচ্ছি। এফসি বলতে দেখো এই যে এফসি বলতে যে শ্রেণীতে আমরা এই শ্রেণীটা আমরা মধ্যক শ্রেণী ধরেছি, তাই না? তাহলে এই যে মানটা হচ্ছে এইটা হচ্ছে এফসি, অর্থাৎ যে শ্রেণীতে আমরা মধ্যকটা ধরে নিলাম বা পেয়েছি, এই আনুমানিকভাবে সেই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যত গণসংখ্যা রয়েছে ওই গণসংখ্যাগুলির যোগফল হচ্ছে এফসি। আর এইটা হচ্ছে কি এফএম, ঠিক আছে? এই 11টা হচ্ছে এফএম। তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা সেটি হচ্ছে এফএম, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাগুলির যোগফল হচ্ছে এফসি। এখানে সেটি দেওয়া হয়েছে, এই যে মানগুলো এখানে বসানো হয়েছে এফসি এফএম। এবার এফএম H/FM, H বলতে এই 10, FM এর মান এটা কিন্তু FM, তাহলে 10/11 দেখালো। এখন যদি আমরা এইটুকুকে হিসাব করি, 30কে 2 দিয়ে ভাগ করে আমরা 15 পাই, 15 থেকে 9 যদি চলে যায় এবং তার সঙ্গে যদি 10/11 অর্থাৎ টোটাল এইটুকু যদি আমরা হিসাব করি, অর্থাৎ এই 30/2 বিয়োগ 9 এর সঙ্গে গুণ হবে 10/11। তাহলে এখানে পাচ্ছি আমরা 15 বিয়োগ 9 গুণ 10/11। তাহলে 15 থেকে 6 চলে গেলে আমরা পাচ্ছি 9 গুণ 10/11 সমান 9 10 90/11। একে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি। এই মানটি আমরা এর সঙ্গে যদি যোগ করে দিই তাহলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি। এটাই আমাদের মধ্যক। এইটাই আমাদের এই ভিডিওর শেষ অংশ। 14 নম্বর প্রশ্নটির আমার পরবর্তী ভিডিওটি পেয়ে যাচ্ছে অবশ্যই। ভিডিওটি পাওয়ার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবে। ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য।